সবাইকে স্বাগতম আনডিফাইন্ড প্রোগ্রামারের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে এসকিউএল ইনজেকশন ব্যবহার করে লগইন পেজ বাইপাস করা যায়। তবে মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়েছে। এসকিউএল ইনজেকশন হলো এক ধরনের ওয়েব সিকিউরিটি দুর্বলতা, যেখানে একজন আক্রমণকারী ওয়েবসাইটের ডেটাবেস ম্যানিপুলেট করতে পারে। এটি সাধারণত সঠিক ইনপুট ভ্যালিডেশন না থাকার কারণে হয়ে থাকে। যদি কোনো ওয়েবসাইটে ইউজার ইনপুট সঠিকমতো ফিল্টার করা না থাকে, তাহলে একজন আক্রমণকারী ম্যালিসিয়াস এসকিউএল কুইরি ইনজেক্ট করে লগইন বাইপাস করতে পারে, যা ডেটাবেস থেকে সংবেদনশীল তথ্য বের করে নিতে পারে। ধরি আমাদের এখানে একটি সাধারণ লগইন ফর্ম আছে, যেখানে ইউজার নেম ও পাসওয়ার্ড ইনপুট নেওয়া হয় এবং এটি একটি এসকিউএল কুইরি এর মাধ্যমে যাচাই করা হয়। সাধারণত এটি এরকম দেখতে হতে পারে। এখন যদি এই ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশনের বিরুদ্ধে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকে, তাহলে আমরা ম্যালিসিয়াস ইনপুট ব্যবহার করে এর ব্যাকএন্ডে এসকিউএল কোয়েরি ম্যানিপুলেট করতে পারি। যেমন 1 আর 1 = 1। এটি যদি ইউজার নেম বা পাসওয়ার্ড ফিল্ডে ইনপুট দেওয়া হয়, তাহলে কোয়েরি কিছুটা এইরকম হয়ে যাবে। এখানে 1 = 1 সবসময় সত্য, তাই সিস্টেম ভাববে যে ইউজার অথেন্টিকেটেড এবং লগইন দিয়ে দেবে। চলো এখন আমরা একটি প্র্যাকটিক্যাল ডেমো দেখে আসি। এসকিউএল ইনজেকশন করার জন্য সর্বপ্রথম আমরা একটি ভালনারেবল ওয়েবসাইট খুঁজে বের করব। এর জন্য আমরা গুগল ডক্স ব্যবহার করব। দেখুন, আমরা পাসওয়ার্ড না জেনেও লগইন করতে পারলাম। ঠিক এভাবে এসকিউএল ইনজেকশন দিয়ে অনেক ওয়েবসাইট হ্যাক করা যায়, যদি তাদের সিকিউরিটি সিস্টেম দুর্বল হয়। এখন প্রশ্ন আসে, আমরা কিভাবে এটি প্রতিরোধ করতে পারি। ওয়েব ডেভেলপাররা যদি নিজের পদ্ধতিগুলো অনুসরণ করে, তাহলে এই সমস্যা সমাধান করা সম্ভব। প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করুন, ইনপুট ভ্যালিডেশন করুন, সঠিক স্যানিটাইজেশন ও স্ক্যাপিং করুন, স্টোরড প্রসিডিওরস ব্যবহার করুন, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেট আপ করুন, লিস্ট প্রিভিলেজড ডেটাবেস অ্যাক্সেস ব্যবহার করুন। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এসকিউএল ইনজেকশন দিয়ে লগইন বাইপাস করা যায় এবং এটি কেন বিপজ্জনক হতে পারে। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য তৈরি করা। ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি শেখা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো অবৈধ কাজে এটি ব্যবহার করবেন না। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর যদি আপনারা এরকম আরও ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও চান, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। স্টে সেফ, স্টে ইথিক্যাল। বাই বাই।